কি নির্মল, কি ভাবছো? না কিছু না। আমি জানি তুমি কি ভাবছো। তুমি সুমিতের কথা চিন্তা করছো তো? আমি সুমিতের জন্য একটা মেয়ে দেখেছি, খুব ভালো মেয়ে। ধনী নয়, কিন্তু খুব ভালো পরিবার। সুরমাদি ওরম সবার সামনে অত বড় কথা বললো বলেই তুমি একথা বলছো তো? না 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 ভাই, আরে সুমিতেরও তো একটা জীবন আছে। হ্যাঁ তা আছে। দেখো জয়ন্ত, আমার ছেলে প্রতিবন্ধী হতে পারে, কিন্তু তার জন্য কেউ যেন তাকে করুণা না করে। নির্মল, তুমি আমার বন্ধু, আমার ভাইয়ের মতো। সুমিত আমার নিজের ছেলের মতো। রাহুল আর সুমিতকে আমি তো কোনোদিন আলাদা করে দেখিনি। আমরা দুটো পরিবার মিলে মিশে একেবারে একাকার হয়ে গেছি। তা সেই পরিবারের ছেলেকে কেউ করুণা করবে, সেটা আমি সহ্য করতে পারবো না। তা আমি জানি জয়ন্ত। কিচ্ছু চিন্তা করো না নির্মল, সব ঠিক হয়ে যাবে। আজ থেকে সুমিতের সব দায়িত্ব আমার। জয়ন্ত, ট্যাক্সি ট্যাক্সি। দাদা নাগের বাজার। ম্যাডাম, উনি একটা ট্যাক্সিতে উঠেছেন। আমার খুব তাড়া আছে, আর কোনো ট্যাক্সিও নেই। তাতে আমি কি করব? প্লিজ। না, উনি আগে এসছেন, আপনি নেমে যান। এক মিনিট, আমি ওদিকেই যাচ্ছি। ওনার যদি আপত্তি না থাকে সঙ্গে যেতে পারেন। ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। এই দেখ, হাই বিউটিফুল, মুখটা ঘোরাও দেখি। আহা হা হা। একটু হাসো তো। ওরে দেখরে। এই চলো চলো চলো, বাইকের পেছনে বসে একটু ঘুরে আসি। ইডিয়েট। লিলি, মেয়েটাকে নিশ্চয়ই ভালো দেখতে। ছেলেগুলো যেভাবে বলছিল, কিন্তু মুখটা কিছুতেই দেখতে পাচ্ছে না। বাস বাস বাস, এখানেই থামান। কত হয়েছে? 30 টাকা। এই নিন। এক্সকিউজ মি। ইয়েস, বলুন। কি? না মানে, এটা কি আপনার? না, আমার নয়। আই এম সরি, আমি ভাবলাম এটা বোধহয় আপনার। ওকে, বাই। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, ও পড়ে না চোখেতে পলক, আর আসে না কথা মুখে।